আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। বাংলার আকাশে আসছে স্বস্তির খবর। 12 জুলাই শনিবার 2025 বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ লঘুচাপের প্রভাব অনেকটাই কমে আসবে, ফলে বাংলার আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে মৌসুমী বায়ুর প্রভাব থাকায় দেশের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি, আবার কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 20 জুলাইয়ের পর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের প্রধান নদ নদী এবং শাখা নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়ার শঙ্কা থাকায় আগামী মাসে কোথাও কোথাও বন্যা দেখা দিতে পারে। এদিকে ফেনীর মুহুরী, কাটোয়া ও সেলুনিয়া নদীর বাঁধ 21টি স্থানে ভেঙে পড়ায় পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। যমুনা, পদ্মা, ব্রহ্মপুত্র ও তিস্তা নদী সহ শাখা নদীতেও পানি বাড়ছে। তবে লঘুচাপের প্রভাব কমতে শুরু করলে বন্যা পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী কেমন থাকবে 12 জুলাইয়ের আবহাওয়া? ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগ ছাড়াও ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মেঘালয় ও ত্রিপুরার বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও আবহাওয়ার অবস্থা কেমন থাকবে সব বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে। প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলায় এই ভিডিওটি দেখছেন? আপনার এলাকায় এখন আবহাওয়ার কি অবস্থা? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আবহাওয়ার আপডেট পেতে ভিডিওটিতে লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। চলুন এবার জেনে নেওয়া যাক। প্রথমেই জানাবো বাংলাদেশের জেলাভিত্তিক খবর। ঢাকা বিভাগ। ঢাকা জেলাতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। অনুভূত তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস। বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। গাজীপুর জেলায় ঢাকার কাছাকাছি আবহাওয়া থাকবে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। ফরিদপুর জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে, দিনের বেলা ভ্যাপসা গরম অনুভূত হবে। চট্টগ্রাম জেলাতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এই অঞ্চলে। কক্সবাজারের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়া বইতে পারে, সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে। কুমিল্লা জেলাতে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাত হতে পারে। সিলেট বিভাগ। সিলেটের এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা। মৌলভীবাজার ও সুনামগঞ্জ এই অঞ্চলে সিলেট বিভাগের মতোই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যা বন্যা পরিস্থিতির কারণ হতে পারে। খুলনা বিভাগ। খুলনা জেলাতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, আর্দ্রতার কারণে গরম অনুভূত হবে। যশোর জেলাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি, তবে দিনের বেশিরভাগ সময় উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে। সাতক্ষীরা জেলায় উপকূলীয় হাওয়ায় মাঝারি বৃষ্টি এবং বাতাস বইতে পারে। রাজশাহী বিভাগ। রাজশাহী জেলাতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে, দিনের বেলায় বেশ গরম ও আর্দ্রতা অনুভূত হবে। বগুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। রংপুর বিভাগ। রংপুর জেলাতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি, তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ জেলাতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই অঞ্চলে। বরিশাল বিভাগ। বরিশাল জেলাতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এই অঞ্চলে। নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এবার জানাবো পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক খবর। 12 জুলাই 2025 পশ্চিমবঙ্গেও মৌসুমী বায়ু সক্রিয়তায় বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গ। কলকাতা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। অনুভূত তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস। ভারী বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা, যা গরম ও অস্বস্তি কিছুটা কমাবে এই অঞ্চলে। হাওড়া ও হুগলি এই অঞ্চলে কলকাতার কাছাকাছি আবহাওয়া থাকবে, ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলে উপকূলীয় জেলা হাওয়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বইতে পারে, সমুদ্র উত্তাল থাকবে। বাঁকুড়া ও বীরভূম এই অঞ্চলে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, দিনের বেলায় গরম ও আর্দ্রতা থাকবে। উত্তরবঙ্গ। দার্জিলিংয়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, ভূমিধসের আশঙ্কা থাকায় সতর্ক থাকতে হবে। জলপাইগুড়ি ও কোচবিহার এই জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদ নদীর জলস্থল বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। মালদা ও দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তো এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন? আপনাদের জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।